দীর্ঘদিন পর আবার নদীতে গোসল করতে আসলাম। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি চাঁদপুর যে লঞ্চ ঘাট, ওই যে লঞ্চ দেখা যাচ্ছে, লঞ্চ ঘাট সংলগ্ন যেই মেঘনা নদী আছে, আজকে মেঘনা নদীতে গোসল করতে যাচ্ছি। আপনাদেরকে গোসল কেমন উৎসাহ দেখে গোসল করতে কেমন লাগলো? আমরা দীর্ঘদিন পর আবার সেই নদীতে গোসল করতে আসলাম। আসলে এত যে রৌদ্রের যেই তাপ, এই রৌদ্রের তাপদাহে আমরা যেই বাসায় গোসল করি ওখানে আসলে গোসল করে তেমন একটা ফিল পাওয়া যায় না। আসলে নদীতে গোসল করার মজাই হচ্ছে আলাদা, ডুবাডুবি করে গোসল করা যায়। আর ছোটোবেলায় খুবই গোসল করতাম, ছোটোবেলায় খুব গোসল করতাম এরকম নদীতে। এখন সময় সুযোগের পূর্বে নদীর অনেকটা গোসল করা, ওই কোন দূরে দূরে চলে গেছে। এই নদীর নাকি একটা ভয়ঙ্কর রূপ আছে, এই নদীতে গোসল করতে আসেন নাকি অনেক মানুষজন নিয়ে যায়, একজন আমাদের রুমমেট আসেও নাই। উফ, নদীতে গোসল করার যে সত্যি যে একটা অন্যরকম একটা ফিল আছে, গোসল না করলে আর সমস্যা বুঝে যাবে না। এই কই চলে গেলি তোরা? এটা হচ্ছে পিছনে যে লঞ্চগুলো দেখা যায়, এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট। কোন দূরে চলে গেছে সাঁতার কাটতে কাটতে, আমি এখানে মোবাইল দিচ্ছি। এই যে আরো অনেক অনেক বাচ্চারাও দেখা যায় এখানে গোসল করতে আসছে। আর নদীতে অনেক মানুষই গোসল করতে আসছে এখানে, নারী পুরুষ ছেলে মেয়ে বুড়ো জোয়ান সবাই। এই তুমি আছো নদীতে গোসল করার অনুভূতি কি তোমার কাছে? নদীতে কেন গোসল করতে আসলাম? নদীতে গরম পড়ছে তো সেইজন্য নদীতে গোসল করতে আইছি। প্রচুর গরম পড়ার জন্য তুমি গোসল করতে আসছো? জি। তোমার লাগে কয়জন আসছে? আমার লাগে 3 জন আসছে। হ্যাঁ 3 জন। ভালো লাগে? হ্যাঁ। মাছ ধরছো নদীতে কখনো? ধরছি। হ্যাঁ কই? কোসিলে যে মাছ ছিল সেই সুন্দর ধরছি। কি মাছ? ইয়া মাছ, টাকি টুকি। এই মধু, হে নাসির, শুধু মাথা আর মাথা। আমি আচ্ছা আয় তুই ওঠ 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 আয়, কাছে আয় হে নাসির, কাছে আয় কাছে আয়। এই মধু কাছে আসো। নদীতে আসলে আলাদা একটা আনন্দ কাজ করে, কিভাবে? হ্যাঁ ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।